পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এক অভাবনীয় ঘটনা। ভোটার তালিকা থেকে উধাও হয়ে গেছে প্রায় ৯০ লাখ ভোটারের নাম। এদের মধ্যে কারো নাম কাটা গেছে মৃত হিসেবে, কেউ বা অনুপস্থিত। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ২৭ লাখ মানুষের ভাগ্য এখন ঝুলছে ট্রাইব্যুনালের হাতে। এদের মধ্যে সিংহভাগই মুসলিম এবং সীমান্ত এলাকার বাসিন্দা। প্রশ্ন উঠেছে, অনুপ্রবেশকারী চিহ্নিত করার নামে কি সাধারণ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে? আর এই বিতর্কের কেন্দ্রে কেন বারবার আসছে বাংলাদেশের নাম? আজ আমরা বিশ্লেষণ করব বিবিসির সেই বিশেষ রিপোর্ট যা কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান। ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ৭৬ মিলিয়ন ভোটারের তালিকার ওপর একটি বিশেষ শুদ্ধিকরণ অভিযান চালিয়েছে, যার নাম দেওয়া হয়েছে SIR। কমিশনের দাবি, ভুয়া ভোটার সরাতে এই উদ্যোগ। ফলাফল কি? পশ্চিমবঙ্গের ১২% ভোটার এখন তালিকা থেকে বাদ। বিবিসি জানাচ্ছে, বাদ পড়া এই ৯ মিলিয়ন ভোটারের মধ্যে ৩.১১ মিলিয়নই মুসলিম, যা শতাংশের হিসেবে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যার চেয়েও বেশি। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদার মতো বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে সবচেয়ে বেশি নাম কাটা গেছে। অভিযোগ উঠছে, AI চালিত সিস্টেম ব্যবহার করে বেছে বেছে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে ডাউটফুল বা সন্দেহভাজন ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ভোটার তালিকা সংশোধনের বিষয়টি রাজনৈতিক রূপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যে। নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা বারবার বলছেন, এই শুদ্ধিকরণ চালানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করার জন্য। ভারতের সাথে বাংলাদেশের ৪,০০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে, যার একটি বড় অংশই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি এই ইস্যুটিকে ব্যবহার করে হিন্দু মুসলিম মেরুকরণের চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য বেছে বেছে মুসলিম এবং দলিত হিন্দুদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এমনকি সাবেক সেনাকর্মী মোহাম্মদ দাউদ আলীর মতো ব্যক্তি, যিনি দেশকে সেবা দিয়েছেন, তার নামও এখন তালিকা থেকে উধাও। পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা বিতর্ক কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং এটি ঢাকা দিল্লি সম্পর্কের ওপর এক গভীর ছায়া ফেলছে। বাংলাদেশ বরাবরই দাবি করে আসছে যে তাদের দেশ থেকে ভারতে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটছে না। কিন্তু ভারতের নির্বাচনের মৌসুমে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দ বন্ধনটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তখন তা বাংলাদেশের সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করে। বিশ্লেষকরা মনে করছেন, যদি বিপুল সংখ্যক মানুষকে অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে ভোটাধিকার বঞ্চিত করা হয়, তবে ভবিষ্যতে তাদের পুশব্যাক বা বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্ন উঠবে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের অন্যতম স্থিতিশীল বন্ধু দেশ বাংলাদেশের সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা বাড়াতে পারে। ভোটার তালিকা থেকে নাম কাটা পড়ার এই প্রক্রিয়া সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করছে। মুর্শিদাবাদ বা মালদার মতো জেলাগুলোতে বসবাসকারী পরিবারগুলোর আত্মীয় স্বজন সীমান্তের উভয় পাশেই বাস করেন। এখন অনুপ্রবেশকারী শনাক্তকরণের এই কঠোর অবস্থান সীমান্ত ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করছে। বিএসএফ এর নজরদারি বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হচ্ছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পশ্চিমবঙ্গের এই অস্থিরতা সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এর ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরার ঝুঁকি দেখা দিচ্ছে। নাগরিকত্বের এই লড়াই শেষ পর্যন্ত দুই দেশের মধ্যকার আস্থার সংকটে রূপ নেবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু ২৭ লাখ ভোটারের ভাগ্য এখনো অমীমাংসিত। ভারতের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভোট শুরুর অনুমতি দিলেও এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন রয়ে গেছে। একজন নৃবিজ্ঞানী মুকুলিকা ব্যানার্জির মতে, ভোটাধিকার কেড়ে নেওয়া মানে হলো সমাজের প্রান্তিক মানুষের অস্তিত্বকে অস্বীকার করা। মালদার হাসনারা খাতুন ক্ষোভের সাথে বলছেন, আমার বাপ দাদারা এদেশের ভোটার ছিলেন, অথচ এখন আমাদের অনাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষোভ এখন শুধু আদালতের বারান্দায় নয়, ছড়িয়ে পড়েছে রাজপথেও। ভোটার তালিকা থেকে এই ব্যাপক বিয়োজন কি সত্যি অনুপ্রবেশ ঠেকানোর উপায়, নাকি এটি ক্ষমতার রাজনীতিতে ভোটারদের কণ্ঠরোধ করার চেষ্টা? পশ্চিমবঙ্গের এই নির্বাচন কেবল একটি সরকার গড়ার লড়াই নয়,
বরং লাখ লাখ মানুষের নাগরিকত্ব ও অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোর এই অস্থিরতা আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।